ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি কোনো দল। কট্টর ডানপন্থী ন্যাশনাল র্যালিকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে বামপন্থীদের জোট নিউ পপুলার ফ্রন্ট। প্রথম ধাপের ভোটে তৃতীয়তে থাকা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের জোট এবার দ্বিতীয় অবস্থানে। এর ফলে ইতিহাসে প্রথম ঝুলন্ত পার্লামেন্ট পেতে যাচ্ছে ফ্রান্স। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে এতদিন বুথ ফেরত জরিপ উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালির জয়ের আভাস দিলেও শেষ পর্যন্ত বাজিমাত বামপন্থী নিউ পপুলার ফ্রন্টের। 577 আসনের মধ্যে দুই পর্ব মিলিয়ে তারা পেয়েছে 182টি আসন। ফলাফল ঘোষণার পর প্যারিসে আনন্দ উল্লাসে মাতেন দলটির সমর্থকেরা। প্রথম ধাপে খারাপ করলেও দ্বিতীয় পর্বে ভালো করেছে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের জোট এনসেম্বল। 168টি আসনে জিতে তাদের অবস্থা দ্বিতীয়। আর 143টি আসনে জয় পেয়েছে মারিন লে পেনের কট্টর ডানপন্থী দল। সরকার গঠনের জন্য 290টি আসন দরকার হলেও কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রথম ঝুলন্ত পার্লামেন্ট পেতে যাচ্ছে ফ্রান্স। সরকার গঠন নিয়ে আগামী কয়েক সপ্তাহ ধরে রাজনৈতিক দর কষাকষি চলতে পারে ম্যাক্রন ও বামপন্থী দলের মধ্যে। তবে যারাই সরকার গঠন করুক, রাজনৈতিক মতবিরোধ ভিন্ন হওয়ায় ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক কূটনীতি এবং ইউরোপের অর্থনৈতিক স্থিতির উপর তা প্রভাব ফেলবে। এতে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম প্রধান এবং দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে বড় রকমের অনিশ্চয়তার মধ্যে পড়বে ফ্রান্স। মিনা ফেরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক।